তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু একটা লাউ নিয়ে নিয়েছি ছোটো সাইজের। তো একটু বড় সাইজের দিয়েও করতে পারেন। তো এই কচি লাউটা দিয়েই কিন্তু আমি লাউয়ের কোপ্তা কারি বানানো দেখাবো সহজভাবে। তো এই লাউয়ের খোসাগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এখানে দেখুন, আমি যে লাউটা নিয়েছিলাম সেই লাউটা কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি গ্রেট করে নিয়েছি। তো এই লাউয়ের কিন্তু পেছনের অংশটা গ্রেট করতে হবে, আর এই মধ্যিখানের অংশটা কিন্তু একটু দানা দানা হয়ে যায় বলে ও করা যায় না। তো পেছনের অংশটা নিয়ে নেবেন। আমি কিন্তু এই তিনটে লাউ একটা লাউ 4 টুকরো হয়েছিল, তা 3টে করে নিয়েছি, এই কটা হয়েছে। তা লাউটা চেষ্টা করবো একটু বড়ো সাইজের নেওয়ার কচি দেখে। তো এইভাবে পেছনের অংশটা কিন্তু ঘষে ঘষে মানে আর কি গ্রেট করে নিতে হবে এইভাবে। আর দানাগুলো মধ্যিখানের অংশটা না নিলেও হবে, যেহেতু এগুলো কিন্তু দানা হয়ে গেছে, তো ভালো লাগবে না অতটা খেতে। তো পেছনের অংশটা আমি এরকম ঘষে ঘষে নিয়ে নেবো। তো যতটুকু পেরেছি নিয়েছি। তো একটু বড় সাইজের লাউটা বারবারই বলছি নেবেন। এবারে এই লাউটা গ্রেট করা লাউটা আমি কিন্তু এবার এটা হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নেব। তো এই লাউয়ের জলটা কিন্তু আমি রান্নায় কিন্তু ব্যবহার করব, এই কিন্তু ফেলে দেবো না, এটাই হচ্ছে আসল জিনিস। এভাবে চিপে চিপে জলটা বার করে নিতে হবে। এটা রান্নায় ব্যবহার করা হবে জলটাই। এইবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেবো, এটা সাইড করে রাখছি এখন। এবার এইটুকুনির মধ্যে আমি কিন্তু বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। তো এর মধ্যে আমি হাফ কাপ মতন ময়দা অ্যাড করছি। আপনারা হাফ কাপ বেসন অ্যাড করতে পারেন, তবে যতটুকু নেবে, তবে যেন বেশি যেন না হয়। আর অ্যাড করছি সামান্য স্বাদ মতন নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতন অল্প অল্প করে নিয়েছি। আর ধনে আর জিরে গুঁড়ো করাও দিতে পারেন। তো আমি এগুলো এবার দিয়ে ভালো করে কিন্তু মেখে নেবো হাত দিয়ে সুন্দর করে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে এগুলোকে। দেখুন, জল দিতে হবে না, যেহেতু লাউটা দিয়েই জলটা বেরোচ্ছে। তো এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন, 4টে বল হয়েছে ছোট ছোট। তো আপনার একটু লাউর পরিমাণটা বেশি নিলেন একটু বেশি হতো। তো আমি কিন্তু হাতটা ধুয়েই নিয়েছিলাম। তো এবার আমি হাতটা পোষা করে নিচ্ছি। এবার 2 হাতে আমি কিন্তু একটু রিফাইন্ড তেল মাখিয়ে নিচ্ছি। সে যতগুলোই থাকুক, লাউয়ের বলগুলো যদি আপনাদের কাছে 8-10টাও হয় তো এইভাবেই করে নেবেন। 2 হাতে তেল মেখে তো এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে কিন্তু বলগুলোকে সুন্দর করে গোল করে করে নিতে হবে। এটাকে সেট করে রাখছি আগে তেল দিয়ে। এইভাবে গোল গোল করে দেওয়ার সময় একটুখানি হাতে তেল মাখিয়ে নিতে হবে এবং গোল গোল করে নিতে হবে। 4টে বলে আমি কিন্তু গোল গোল করে পাকিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে আপনি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু তেল দিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি লাউয়ের বলগুলো আমি দিয়ে দেবো এইভাবে। লাউয়ের বলগুলো এইভাবে দিয়ে দেবো, ভাজতে হবে। এইভাবে তো বলগুলো একটা সাইড হয়ে গেছে। এবার আমি একে উল্টে পাল্টে দেবো সুন্দর করে। বলগুলো এক সাইড কিন্তু হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এবারে উল্টে দেবো এগুলোকে। এইভাবে উল্টে দেবো। তো এরকম লাল লাল করে আমি কিন্তু ভেজে নেবো আর বলগুলো। তো দেখুন, বলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো বলের মতন ফুলে গেছে বলগুলো দেখুন। তো এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব। কি সুন্দর ফুলে গেছে দেখুন, বলের মতন। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে।
তো বন্ধুরা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে উপকরণগুলো দেবো। আপনারা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ কুচানো, আপনার ইচ্ছা মতন মশলা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি সামান্য করে। আর এখানে একটা 2 টাকা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমার কাছে টমেটো কুচানো নেই, আপনারা টমেটো কুচানোটা দিতে পারেন। তো টমেটো কেচাপটা আমি ব্যবহার করছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি। তো সবটা লাগবে না, এগুলো 10 টাকা করে দাম। কালার হওয়ার জন্য দিচ্ছি। আর এছাড়া আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা কুচানো দেবেন, সেটা কিন্তু দিতে পারেন। আর এটা কিন্তু লো ফ্লেমেই কিন্তু এটাই কাজটা করতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এবার আমি এই যে লাউয়ের যে জলটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নেব, জাস্ট 2 মিনিট মতন। ঝোলটা কিন্তু ফুটে গেছে, 2 মিনিট হয়েছে। এবার এটা আমি ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, যেহেতু আমি এইসব কিছু ব্যবহার করিনি, শর্টকাট। 1 চামচ দিয়ে দিলাম। তো এবার আমি যে বলগুলো করে রেখেছিলাম লাউয়ের, সেগুলো আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো এটা হয়ে যাওয়ার মতন হয়েছে। তো এবার আমি এখানে দেখুন ছোট ছোট থেকে 4 টুকরো তরকারি আলু নিয়েছি। এটা হচ্ছে একটুকুনি একটু চটকে বা চিপে দিয়ে দিতে পারেন, তাহলে ঝোলটা একটুকুনি ঘন হবে। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বলগুলো দেখুন কীরকম ফুলে গেছে। একটু চটকে দিতে পারেন বা একটু চিপে দিয়ে দিতে পারেন ওই আলুগুলো। সেদ্ধ করা আলু হলেও হবে। তো কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এইভাবে লাউয়ের কোপ্তা কারি বানিয়ে ফেলবেন। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব।